এক সময় এক ঘন জঙ্গলে একটি বড় সিংহ। সে খুব ভয়ঙ্কর ছিল। প্রতিদিন সে জঙ্গলের পশু শিকার করে পেট ভরে খেত। একদিন সে সারাদিন জঙ্গলের এদিক ওদিক খোঁজ করল, কিন্তু একটাও শিকার পেল না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তখন সামনে একটা গুহা দেখতে পেল। সে বিশ্রাম নেবার জন্য গুহার ভেতর বসল। সে বসে বসে মনে মনে ভাবল, বাহ, এই গুহা বাসযোগ্য মনে হয়। তাই এখানে বসে গুহার মালিকের জন্য অপেক্ষা করব, আর গুহার মালিক এলে তাকে হত্যা করে পেটের ক্ষুধা মেটাব। এই পরিকল্পনা করে সিংহ খুশি মনে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। গুহাটি একটি শিয়ালের ছিল। সে বিকেলে বাইরে গিয়েছিল। রাতে যখন শিয়াল তার গুহার কাছে এলো, তখন গুহার বাইরে বড় বড় পায়ের ছাপ দেখে সে সজাগ হয়ে গেল। সে পায়ের ছাপগুলো মনোযোগ দিয়ে দেখল এবং বুঝতে পারল সিংহের পায়ের ছাপ। শেয়াল দেখলেও পায়ের চিহ্ন গুহার ভেতরে যাচ্ছে, কিন্তু গুহা থেকে কোন ছাপ বের হয়নি। শিয়াল বুঝতে পারল, হাই ভগবান, ভেতরে আমার জন্য বিপদ অপেক্ষা করছে। শিয়াল নিশ্চিত হয় যে সিংহটি গুহার ভিতরে বসে আছে। তবুও সিংহের উপস্থিত নিশ্চিত করতে শিয়াল একটি কৌশল অবলম্বন করল। শিয়াল তখন গুহার বাইরে থেকে ডেকে বললেন, ও হে গুহা, তোমার আজ কি হয়েছে? তুমি আজ আমার সাথে কথা বলছো না কেন? প্রতিদিন তো তুমি আমাকে স্বাগত জানাও, কিন্তু আজ কেন এত চুপ করে আছো? কথা বলে শিয়াল চুপ করে গেল। কিছুক্ষণ পর শিয়াল আবার চিৎকার করে বলল, প্রিয় গুহা, তুমি কি আমার উপর রাগ করেছ? তুমি কথা না বললে আমি ভেতরে আসব না, আমিও রাগ করে অন্য গুহায় চলে যাব। এইসব কথা শুনে গুহার ভেতর বসে থাকা সিংহ বিশ্বাস করল যে সত্যিই বুঝি এই গুহাটা কথা বলে। আজ হয়তো সিংহের ভয় কোন কথার উত্তর দিচ্ছে না। প্রতিদিন হয়তো সে শিয়ালকে স্বাগত জানাই। তাই সিংহ ভাবল যে যদি গুহা কোন কথা না বলে কিছু যায় আসে না, গুহার বদলে আজ আমি উত্তর দিই। চুপ করে থাকলে এই শিকারটাও হারাবো, এ কথা ভেবে সিংহ উত্তর দিল। সিংহের গর্জনে গুহাটি কেঁপে উঠল এবং আশেপাশের সমস্ত পশুরাও সতর্ক হয়ে গেল। প্রাণ বাঁচতে এক মুহূর্তে শিয়াল দ্রুত পালিয়ে যেতে যেতে বলল, জীবনে ছোট থেকে বড় হয়েছি, কখনো আমি গুহাকে আগে কোনোদিন কথা বলতে শুনিনি। ধন্যবাদ সিংহ মহারাজ। নিজের বোকামি বুঝতে পারল সিংহ।